Lagi berkuasa akhirnya manusia. গল্পের শুরুতে দেখা যায় এই মেয়েটিকে। এই মেয়েটির নাম হচ্ছে মাসুদা। মাসুদার লিফট থেকে নামার পর দেখা যায় মাসুদার পিছনে ছিল ভয়ঙ্কর এক জিন। সেই জিনটি মাসুদাকে নজরে রেখেছে। এরপর মাসুদা অনুভব করে তার পিছনে কেউ রয়েছে। মাসুদা তখন পিছু ফিরে তাকায়, কিন্তু মাসুদা কাউকেই দেখতে পায় না। এরপর মাসুদা সে তার রুমে চলে আসে। রুমের লাইট জ্বালাতেই দেখে তাকে সবাই উইশ করছে। আজ মাসুদার 21তম জন্মদিন। মাসুদা বাতিগুলো নিভাতেই নিজেকে আবিষ্কার করে খালি রুমে। আর কিছু জিন মাসুদাকে বার্থডে উইশ জানাচ্ছে। মাসুদা তখন ভয় পেয়ে চিৎকার করে উঠলে তার ঘুম ভেঙে যায়। মাসুদার এটি দুঃস্বপ্ন ছিল। এরপর মাসুদা ওয়াশরুম থেকে আসার সময় মাসুদা তার নিজের মতো একটি জিনকে আয়নায় দেখতে পায়। তখন মাসুদা ভয় পেয়ে সেখানে থাকা আয়নাটি ভেঙে ফেলে। এরপর মাসুদা দৌড়ে সেখান থেকে চলে যায়। এর খানিক বাদই মাসুদা গাড়িতে উঠে পড়ে গ্রামে যাওয়ার জন্য। সেখানে মাসুদার দাদির মাদ্রাসা রয়েছেন। মাসুদা তার দাদির মাদ্রাসাতেই পড়বেন। গাড়িতে একটি লোক তার মেয়েকে আদর করছে। সে লোকটিকে দেখে মাসুদা তার বাবার কথা ভাবতে থাকে। দেখা যায় মাসুদার বাবা তেমন ভালো মানুষ ছিলেন না, সব সময় মাসুদাকে বকতেন। সেদিন মাসুদার রুমের পাশ দিয়ে যাচ্ছিল মাসুদার বাবা। মাসুদার রুম থেকে কান্নার শব্দ শুনতে পায় মাসুদার বাবা। তখন তিনি ধীরে ধীরে এসে রুমের দরজা খুলে। রুমের দরজা খুলতেই চমকে ওঠেন মাসুদার বাবা। দেখা যায় মাসুদার ভয়ঙ্কর এক অবস্থা, তাকে যেন কোনো জিন আসর করে রেখেছে। মাসুদার বাবা মেয়েকে কুলে করে নিচে আসার পথে তখন মাসুদার বাবা মাসুদাকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তাহলে মাসুদার বাবার কুলে কে? দেখা যায় মাসুদার বাবার কুলে কেউই নেই। এরপর হঠাৎ তাকে একটি হাত ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর সেখানেই মাসুদার বাবা মারা যায়। গাড়িতে বসে এইগুলি ভাবছিল মাসুদা। এরপর মাসুদা গ্রামের মাদ্রাসাতে চলে আসেন। তারপর মাসুদা দাদির সাথে দেখা করেন। সেদিন বিকেলে মাসুদা অনুর সাথে হাঁটছে। ঠিক তখনই অন্য একটি মেয়ে মাসুদার হাত ধরে বসে। আর মাসুদা সেই মেয়েটির মাঝে দেখতে পায় একটি জিনকে। এরপর মাসুদা ভয়ে চিৎকার করতে থাকে। তখন অনু মাসুদাকে ডাকলে মাসুদা স্বাভাবিক হয়ে যায়। এরপর অনু মাসুদার থাকার রুমটি দেখিয়ে দেয়। মাসুদার রুমে এসে তার মার কবরের কথা ভাবতে থাকে। আসলে মাসুদার ছোটবেলাতেই তার বাবা মা মারা যায়, আর মাসুদা দাদির কাছেই বড় হয়েছে। মাদ্রাসায় সেদিন রাতে ম্যাডাম জুই ক্লাস করাচ্ছেন। কিছুক্ষণ যাবৎ ভালোই ক্লাস চলছিল। হঠাৎ মাসুদা শুনতে পায় পিছন থেকে কেউ চিৎকার করছে। মাসুদা পিছনে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। এরপর মাসুদার সামনে তাকিয়ে দেখে জুই ম্যাডামের ভয়ঙ্কর এক রূপ। জুই ম্যাডামকে যেন কোনো দিন আসর করে রেখেছে। মাসুদা ম্যাডামকে এই অবস্থায় দেখে ভয়ে দৌড়ে সেখান থেকে বাইরে চলে আসে। বাইরে আসার পরে যেন সে চিৎকার মাসুদার পিছু ছাড়ছে না। দেখা যায় মাসুদাকে একটি জিন নজরে রেখেছেন। এরপর মাসুদা তার রুমের কাছে চলে আসে। মাসুদার পাশ দিয়ে ছুটে যাচ্ছে কিছু মানুষ। মাসুদা একজনকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন মেয়েটি বলে মাদ্রাসার একটি মেয়েকে জিনে আসর করেছে। দেখা যায় জিনে আসর করা সেই মেয়েটি ভয়ঙ্কর ভাবে আসতে থাকে। জুই ম্যাডাম আসর করা মেয়েটিকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু তিনি পারছেন না। এরপর সেখানে মাসুদা আসলে মেয়েটি মাসুদাকে দেখেই চিৎকার করতে থাকে। এরপর আসর করা মেয়েটি মাসুদাকে দেখে ভয় পেয়ে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। মেয়েটি মাসুদার মধ্যে কি দেখতে পেয়েছিল, আর মেয়েটির মধ্যে থাকা জিনি বা কেন মাসুদাকে এত ভয় পেয়েছে। এরপর দেখা যায়
সেদিন রাতে মাসুদা দাদির কাছে ছুটে যাচ্ছে। মাসুদা জঙ্গলের মাঝ দিয়ে যাওয়ার সময় সে চিৎকারগুলো আবার শোনা যাচ্ছে। ভয়ে ভয়ে মাসুদা ছোটাছুটি করতে থাকে। এরপর মাসুদা একটি বাড়ির কাছে এসে থামে, কারণ সেখানে কেউ যেন মধুর সুরে কুরআন তেলাওয়াত করছে। মাসুদা সেখানে গিয়ে এই লোকটিকে দেখে। ওনার নাম হচ্ছে কাবির। কাবির মাসুদাকে রুমে আসতে বলে। মাসুদার দরজায় পা রাখার সময় সেই জিনটি হাসতে থাকে, আর মাসুদা ভয় পেয়ে সাথে সাথে সেখান থেকে চলে যায়। সেই জিনটির হাসিতে এক সময় মাসুদা জ্ঞান হারিয়ে ফেলে। মাসুদার ঘুম ভাঙলে সে দেখে একটি জিনের বাচ্চা তার কাছে এসে তাকে ভয় দেখাচ্ছে। এরপর সেই জিনের বাচ্চাটি মাসুদার পেটের ভিতরে চলে যায়। হঠাৎ করেই মাসুদার ঘুম ভেঙে যায়, মানে মাসুদা এটা স্বপ্ন দেখছিল। এরপর কাবির কাল রাতে তার অজ্ঞান হবার কথা জানায় মাসুদাকে। কাবির মাসুদাকে বিদায় দেওয়ার সময় কাবির কাগজে একটি সূরা লিখে দেয়, মাসুদার বিপদে কাজে লাগতে পারে সেটা ভেবে। সেদিন রাতে মাসুদা ফজরের নামাজ পড়ছিল। মাসুদার পিছনে দেখা যায় একটি জিন দাঁড়িয়ে রয়েছে। সেই জিনটি মাসুদার নামাজে বাধা দিচ্ছে। মাসুদা পিছনে তাকাতেই ভয়ে চেঁচিয়ে ওঠে, কারণ সেখানে ছিল ভয়ঙ্কর একটি জিন। সেদিন সকালে মাসুদা তার সাথে ঘটা ঘটনাগুলোর কথা কান্না করে দাদির কাছে বলছে। তার দাদি সব ঠিক হয়ে যাবে বলে তাকে আশ্বাস দেয়। বিকালে মাসুদা মাঠে একা বসে রয়েছেন। তখন তার পাশে একটি খেলার বল এসে পড়ে। সেদিনের আছর করা মেয়েটি মাসুদার কাছ থেকে বলটি নিতে আসে। মেয়েটি সেদিনের মতোই মাসুদাকে দেখে ভয়ে চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। মেয়েটি মাসুদার মধ্যে কি দেখতে পায় এবং কেন এত মেয়েটি মাসুদাকে ভয় পায়, সেদিন রাতেই দেখা যায় চিৎকার করা সেই মেয়েটিকে আবার জিনা আসর করে মাদ্রাসার ছাদে নিয়ে আসে। সেখানে মাদ্রাসার সবাই জড়ো হয়। জুই ম্যাডাম মেয়েটিকে বুঝিয়ে উপর থেকে নামানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি নামবে না, কারণ মেয়েটিকে তো জিনা আসর করে রেখেছে। এবং মেয়েটি অট্টহাসি হাসতে থাকে। আর ঠিক তখনই সেখানে মাসুদা চলে আসে। মাসুদাকে দেখে মেয়েটি হাসতে হাসতে নিচে ছাপ দিয়ে দেয়, আর সেখানেই মেয়েটি মারা যায়। এরপর সেখানে পুলিশ আসে মেয়েটির লাশকে সেখান থেকে নিয়ে যেতে। আর সেই মেয়েটির মৃতদেহ দেখতে আসে মাসুদা। মাসুদা দেখে তার দিক জুই ম্যাডাম তাকিয়ে রয়েছে। সেটা দেখে মাসুদা চলে যাওয়ার পথে জুই ম্যাডাম তার পথ আটকায়। এরপর জুই ম্যাডাম মাসুদাকে বলে, তুমি কি অভিশপ্ত মেয়ে নাকি? তোমাকে দেখে ভয় পেয়ে মেয়েটি মারা গিয়েছে, কি রয়েছে তোমার মধ্যে? এই কথা বলার পর হঠাৎ মাসুদা তার ভয়ঙ্কর রূপে ফিরে আসে, আর জুই ম্যাডাম মাসুদাকে দেখে স্তব্ধ হয়ে যায়। এরপর মাসুদা সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই জুই ম্যাডাম মাসুদাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। মাসুদা ম্যাডামকে অনেক অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জুই ম্যাডাম মাসুদাকে ছাড়তে রাজি নয়। আর তখন মাসুদার উপরে সেই জিনটি চলে আসে। মাসুদা এক চিৎকার দিতেই জুই ম্যাডাম ভয় পেয়ে গাড়িটিকে খাদে ফেলে দেয়। এখানে দেখা যায় তারা দুজন ভালোই আঘাত পেয়েছে। মাসুদা ম্যাডামকে গাড়ি থেকে বের করে একটু দূর আসতেই গাড়িটি তখন হঠাৎ পুড়ে ছাই হয়ে যায়। এরপর হসপিটালের সিটে মাসুদাকে দেখা যায়। মাসুদার মা এসে কথা বলছেন মাসুদার সাথে। মাসুদার মা মাসুদাকে বুকে জড়িয়ে নেয়। মাসুদার চোখ খুললে দেখে তাকে একটি জিন জড়িয়ে রেখেছে তার মামা। মাসুদা এক চিৎকার দিতেই তার ঘুম ভেঙে যায়। এটাও মাসুদার একটি খারাপ স্বপ্ন ছিল। এরপর সেদিন মাসুদা মার কবরে এসে দোয়া পড়ে, আর সেদিন রাতেই হঠাৎ মাসুদার ঘুম ভেঙে যায়। এরপর মাসুদা বাইরে থেকে তার মার ডাক শুনতে পায়। মাসুদার মা বলছে, মার কাছে আসো, মা খুব কষ্টে রয়েছে। মাসুদা ভয়ে ভয়ে জানালা খুলে দেখে তার মা কাফনের কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে। মাসুদাও মাকে দেখে বাইরে বের হয়ে আসে। মার ডাক কবরস্থানের দিক থেকে আসছে। মাসুদাও মার ডাকে সাড়া দিতে কবরস্থানের দিক যাচ্ছে। তখন মাসুদার মা কবরের ভিতর থেকে বলছে, মাসুদা আমি খুব কষ্টে আছি, আমাকে উপরে তোলো।
এরপর মাসুদা কিছু না ভেবেই কবর করে মার মৃতদেহ বের করে নিয়ে আসে। এরপরে মাসুদা আর মার ডাক শুনতে পায় না। তখন কবর থেকে বেরিয়ে আসে একটি জিন। জিনটি এসে হাসতে থাকে। তখন মাসুদা বলে, তুমি আমার মাকে কি করেছ? সেই জিনটি কিছু না বলে মাসুদার মাথায় হাত রাখে। দেখা যায় মাসুদার মাকে। এই দুষ্টু জিনটি মাসুদার মাকে বশীকরণ করে বিয়ে করেছিলেন। আর এই মাসুদা হচ্ছে জিনের মেয়ে। আর এই জিনটি এসেছে তার মেয়ে মানে মাসুদাকে নিয়ে যেতে। কিন্তু মাসুদা বিশ্বাস করতে রাজি নয়। মাসুদা সেখান থেকে চলে যেতে থাকলে আরো কিছু জিন এসে মাসুদার পথ আটকায়। মাসুদা তখন ভয় পেয়ে নিচে বসে পড়ে। আর ঠিক তখনই তার কাপড় থেকে ওই সূরার কাগজটি নিচে পড়ে। মাসুদা সূরাটি হাতে পেয়ে ওই সূরাটি জুড়ে জুড়ে পড়তে থাকলে সবগুলো জিন সেখান থেকে চলে যায়। রয়ে যায় মাসুদার বাবা। বাবা মেয়েকে না নিয়ে যাবে না। তাই মাসুদা তখন রাগে চিত্তে জিনটিকে নিয়ে কবরের ভিতরে পড়ে যায়। বৃষ্টি হবার কারণে কবরটি জল দিয়ে ভরে রয়েছে। মাসুদা জলের উপরে উঠলে একটি হাত আবার তাকে নিচে টেনে নিয়ে যায়। এর খানিক বাদে কবর থেকে মাসুদাকে তুলে হসপিটালে নিয়ে যায় তার দাদি। এরপর দেখা যায় দাদি এসেছেন কাবিরের বাবার কাছে। কাবিরের বাবা জিনের আসর কাটাতে পারে না। দেখা যায় 12 বছর আগের একটি দৃশ্য। মাসুদার উপরে এক জিন আছর করেছিল তখন। এরপর দাদি কাবিরের বাবাকে ডেকে নিয়ে আসেন। সেদিন কাবিরের বাবা সূরা কালাম পড়ে মাসুদাকে ঠিক করার চেষ্টা করে। কিন্তু মাসুদার শরীরে ছিল শক্তিশালী জিন। তাই তখন মাসুদা কাবিরের বাবাকে থাপ্পড় দিয়ে নিচে ফেলে দেয়। এরপর কাবিরের বাবা সূরা কালাম আবার পড়তে থাকেন। এইভাবে এক পর্যায়ে মাসুদা ঠিক হয়। এখন মাসুদার এই সমস্যার জন্য দাদি এখানে এসেছেন। এরপর দেখা যায় কাবির হসপিটালে এসে মাসুদার সাথে কথা বলছে। তারপর কাবির কিছু একটা পরে মাসুদাকে অজ্ঞান করে ফেলে এবং বিড়ি করে কিছু একটা পড়তে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে কাবির ও তার বাবা। তাহলে সে কি? দেখা যায় জিনটি অট্টহাসি দিয়ে তার নিজের রূপে ফিরে আসে এবং বলে, আমি আমার মেয়েকে নিয়ে যাবই। তখন কাবির সূরা পড়ে জিনটিকে তাড়িয়ে দেয়। এরপর জিনটি আবার মাসুদার শরীরে আসে। তখন মাসুদা হাসতে শুরু করে। কাবির কাছে আসলে মাসুদা তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। মাসুদা তখন বলছে, আমাকে কেউই আটকাতে পারবেন না। এই বলে কাবিরের উপর একটি আলমারি ফেলে দেয়। কাবিরও সময় বুঝে সেখান থেকে সরে যায়। এরপর মাসুদা ভয়ঙ্করভাবে জোরে জোরে চিৎকার করলে রুমে থাকা সবগুলো লাইট ফুটে যায়। এরপর মাসুদা জানালা দিয়ে বাইরে চলে আসে। মাসুদা এখান থেকে চলে যাওয়ার পথেই মাসুদার সামনে আসেন তার দাদি। মাসুদা এবার তার দাদির গলা টিপে ধরে আর বলতে থাকে, যেই বাধা হয়ে দাঁড়াবে তাকেই মেরে ফেলবো। এই বলেই মাসুদা হাসতে থাকে। তখন কাবির এসে সূরা পড়া শুরু করে দেয়। কাবিরের সাথে সাথে কাবিরের বাবাও সূরা পড়তে থাকেন। দেখা যায় দাদিও সূরাটি পড়ছেন। তারা তিনজন একত্রে সূরাটি পড়লে দেখা যায় মাসুদার শরীর জ্বলতে থাকে আর মাসুদা জোরে জোরে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে মাসুদার শরীর থেকে সেই জিনটি চলে যায়। এর কিছুদিন পর সবকিছুই স্বাভাবিক হয়ে যায় মাসুদার জীবনে। সেদিন রাতে মাসুদা ফজরের নামাজ পড়তে দাঁড়ায়। তখন তার পিছন দিয়ে কেউ হাসতে থাকে। আর এখানেই মুভিটির সমাপ্ত ঘটে।